সবাই দেখেন, বিকজ আই উইল ask everyone your own opinion. ভাইয়া স্ক্রিন তো দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না? আমি তো, ওয়েট, হোয়াট অ্যাবাউট নাও? জি ভাই, এখন ঠিক আছে। ওকে ওকে, ঠিক আছে। ওকে, সবাই দেখতেন? ওকে, তো বলেন এখানে what do you think are the should be the main features, because first আমাদের কোশ্চেন এটাই আছে, কারণ আগে তো আমাদের জন্য হচ্ছে আহ বিভিন্ন নাম্বার ছিল, সো হাইয়েস্ট লোয়েস্ট এক্সেপশন এগুলো আমরা দেখতে পারছি। হোয়াট অ্যাবাউট নাও? এনি আইডিয়াস? হুম। ওকে, সেটা তো বুঝতে পারলাম, কিন্তু এখানে আমাদের মেইন ফিচারসটা কি হবে অ্যাকর্ডিং টু ইউ গাইস? রিসাইক্লিং। ইজ দ্যাট রিয়েলি মেইন ফিচার? ওটা তো আসলে আমাদের পুরা এসেটাই হচ্ছে রিসাইক্লিং নিয়ে। ওকে, সো দেখেন, আই উইল গিভ ইউ আ হিন্ট। আমি কি বলছিলাম যে এটা আসলে মেইন ফিচার্স এর বা ওভারভিউ এর যে আহ, মানে মেইন আইডিয়াটা, ওইটা কিন্তু সব জায়গাতেই সেম, যে আমরা কি দেখতে পাচ্ছি। হ্যাঁ, লাইক হোয়াট আর উই, মানে like আমাদের সবার আগে কোন জিনিসটা আমাদের চোখে পড়তেছে, তাই না ব্যাপারটা? সো দ্যাটস হোয়াট উই হ্যাভ টু লুক ফর হিয়ার, যে এই আহ, ছবিটার মধ্যে বা এই ফিগারটার মধ্যে কোন জিনিসগুলা আমাদের সবচেয়ে বেশি চোখে পড়তেছে। ওকে, নাও ইফ উই সি হিয়ার, প্রথমত দেখেন এখানে 9টা ডিফারেন্ট ডিফারেন্ট স্টেপ আছে। ওকে, আই উইল গিভ ইউ অ্যানাদার হিন্ট। আমার মনে আছে আমরা যখন ছোটবেলায়, ওই ছোটবেলায় না মানে কি বড় হওয়ার পরে অবশ্যই দেখছি, কোনো কুকিং শো যখন দেখতাম, সো ইউ উড সি কুকিং শো গুলোতে কাইন্ড অফ মানে এরকম দেখবেন যে প্রথমে আমাদেরকে পুরা সাইকেলটা একবার, মানে ধরেন 1 মিনিট বা 30 সেকেন্ডস এর মধ্যে পুরো জিনিসটা একবার দেখায় নিত। এন্ড আমাদের যেই what can I say, যে মেইন ইনগ্রিডিয়েন্টস গুলো কি কি লাগতেছে, আমাদের ইকুইপমেন্টস কি কি লাগতেছে, এই জিনিসগুলো হচ্ছে ওরা কাইন্ড অফ আমাদেরকে শো করতো, রাইট? তারপরে ওরা হচ্ছে পুরাটা একসাথে আমাদেরকে বর্ণনা করতো। ইউ আন্ডারস্ট্যান্ড আই এম সেইং? তো এখানেও আমাদের ওই কাইন্ড অফ সেম জিনিসটাই করতে হবে। সো হোয়াট উই উইল ডু ইজ, এখানে আমাদের যে প্রসেসটা, এই প্রসেসটা হচ্ছে আমাদের মানে 1 থেকে শুরু হচ্ছে, যেখানে হচ্ছে আমাদের একটা মানুষ ময়লা ফেলতেছে, 2 তে হচ্ছে আমাদের এই ময়লার ট্রাকে তুলতেছে, 3 তে হচ্ছে এটা সর্টিং করতেছে, 4-এ হচ্ছে এটা কম্প্রেস করতেছে। ওকে, তো এই যে আমাদের স্টেপ গুলা, এটাই কিন্তু কাইন্ড অফ আমাদেরকে ওই যে ফার্স্ট 1 মিনিটে দেখাইতো, যে আমাদের মানে কোন কোন উপকরণ গুলো লাগবে, ওগুলো একসময় স্ক্রিনশট দেখাইতো। আর হচ্ছে আমাদের কোন কোন আম, মানে ইকুইপমেন্ট লাগবে, ধরেন আমার কোন একটা হয়তো স্টোভ লাগবে বা ফ্রিজ লাগবে, ওভেন লাগবে, হোয়াট এভার উই নিড, ওইটা আমাদেরকে দেখাইতো, রাইট? এন্ড লাস্টে হচ্ছে আমাদেরকে পুরো প্রসেসটা 1 বাই 1 স্টেপ বাই স্টেপ মানে ডিটেলস ধরে বর্ণনা করতো, কারেক্ট? সো দ্যাটস হোয়াট উই উইল মানে ডু হিয়ার। ওকে, সো তাহলে এখানে আমাদের মেইন ফিচার মানে আমার কথার সাথে মিলে কিনা দেখেন। তো আমি বলছিলাম সবচেয়ে চোখে পড়ার মতো যে বিষয়গুলা, তাহলে ফার্স্ট অফ অল আমার কাছে যেটা মনে হয় যে এখানে চোখে পড়ার মতো বিষয় হচ্ছে যে এখানে কয়টা স্টেপ আছে। উই ক্যান সি that there are 9 steps in total. Number one, it's a circular process and there are 9 steps.
কোয়েশ্চেন নাম্বার ওয়ান, পয়েন্ট নাম্বার ওয়ান। এন্ড সেকেন্ড পয়েন্ট হচ্ছে, আপনি খেয়াল করলে দেখবেন যে এখানে আমাদের যেই ইকুইপমেন্ট গুলা, কারণ এখানে হয়তো ধরেন আমাদেরকে ইকুইপমেন্টের নাম বলা নাই নাই যদি ইকুইপমেন্টের নাম বলা থাকে, নাম বলা না থাকে, তাহলে কিন্তু আবার আপনি লিখতে পারবেন না। ওকে, ইউ ক্যান সি যে ফর এক্সাম্পল এখানে একটা মেশিনের মধ্যে ওরা হচ্ছে কিছু একটা দিয়ে ওটা ক্রাশ করতেছে, মানে এই মেশিনের নাম কি আমরা কিন্তু জানি না। ওকে, সো উই ক্যানট রিলি রাইট যে এটা আসলে কি মেশিন। সো ইউ জাস্ট হ্যাভ টু সে যে ইটস আ মেশিন দ্যাট ক্রাশ the ingredients into like very small particles, kind of like that, বুঝতে পারছেন? এন্ড আরেকটা ব্যাপার, এটা গেল নাম্বার টু, ইকুইপমেন্ট ইনগ্রিডিয়েন্টস। ওকে, এন্ড এখানে যেহেতু ইনগ্রিডিয়েন্ট একটাই প্লাস্টিক, এখানে আমাদের আলাদা করে ওই ইনগ্রিডিয়েন্টস এর নাম উল্লেখ করার দরকার নেই। ডু ইউ নো আই এম সেইং? এই তো। সো এটা গেল আমাদের মেইন ফিচার্স। আর এখানে কম্পারিজন কিভাবে করব? এখানে আমরা কম্পারিজনটা করব হচ্ছে যে আমাদের যখন আহ এখানে তো কম্পারিজন নাই, কারণ এখানে আমাদের আসি একটা। সামটাইমস যদি আমাদের ধরেন দুইটা ডিফারেন্ট ডিফারেন্ট প্রসেস থাকে, অনেক সময় এরকম হয়, খুবই রেয়ারলি, বাট এরকম হইতে পারে যে আপনাকে ধরেন দুইটা ডিফারেন্ট ডিফারেন্ট প্রসেস দেওয়া আছে, এন্ড ওই প্রসেস গুলা আপনাকে কাইন্ড অফ ধরেন আহ, একই জিনিসের দুইটা আলাদা আলাদা প্রসেস, যে আপনি কিভাবে ওটা করবেন, ঠিক আছে, ওইটারই দুইটা আলাদা আলাদা প্রসেস। সেই ক্ষেত্রে এরকম মাঝে মধ্যে হইতে পারে যে আপনি আহ দুইটা আলাদা আলাদা বর্ণনা করলেন, তারপরে আপনি হচ্ছে ওটা কম্পারিজন করলেন একটা আলাদা প্যারাগ্রাফের মধ্যে, যে ভাই আগে এরকম হইতো এখন এরকম হয়। ফর এক্সাম্পল লেটস টক অ্যাবাউট লাইক হাউ টু মেক সোপ। ওকে, সাবান কিভাবে বানাইতে হয়। তো আগে সাবানের মধ্যে দেখবেন যে like, মানে সাবান কিন্তু এখন তৈরি হয় না, বা রিসেন্টলি তৈরি হওয়া শুরু হয় না, এটা কিন্তু অনেক আগের থেকে তৈরি হওয়া শুরু হইতেছে, রাইট? তো সাবানে আগে কি কি করা হইতো, জাস্ট ওরা কোনো কিছু একটা আহ ওই একটা অ্যানিমেলের ফ্যাট, আর হচ্ছে ধরেন প্ল্যান্ট অ্যাশ, মানে আপনার গাছপালা থেকে যেই ছাই পাওয়া যায় আর কি, ওগুলা দুইটা একসঙ্গে ওরা হচ্ছে বয়েল করতো। হ্যাঁ, এন্ড ওই বয়েল করে ওরা হচ্ছে আলটিমেটলি আহ ওটা দিয়ে আর কি আমাদের একটা মানে মিক্সচার তৈরি করতো। ওটার মধ্যে একটু ফেনা ফেনা যেটা হইতো, ওইটাই হচ্ছে আমাদের সাবান। ওকে, সো ইট ওয়াজ সো ইজি। দুইটা জিনিস নিয়ে আমি খালি মিক্স করতাম। অবভিয়াসলি এটা তো অ্যাডভান্স প্রসেস ছিল না, কিন্তু ইট ওয়ার্ক, রাইট? ওইটাই আমাদের সাবান ছিল। বাট এখন দেখবেন আমাদের সাবানের মধ্যে আলাদা আলাদা ডিফারেন্ট ডিফারেন্ট পারফিউম ইউজ করা হয়, রাইট? দেন সাবানের মধ্যে হচ্ছে এখন ডিফারেন্ট ইন্ডাস্ট্রিয়াল প্রসেস ইউজ করা হয়, যেটার মাধ্যমে সাবানটা তৈরি করা হচ্ছে। ওকে, সো এইটা হচ্ছে আমরা মানে বলতে পারি যে এই ক্ষেত্রে এই জিনিসটা হচ্ছে আলাদা। ওকে, সো কম্পারিজন তখনই করব যদি আমাদের আসলে কম্পারিজন করার মতো রাস্তা থাকে। ঠিক আছে, যদি আলাদা আলাদা দুইটা ডিফারেন্ট ডিফারেন্ট থাকে, তখন আমরা কম্পারিজন করব। আদারওয়াইজ আমাদের কম্পারিজন করার কোনো দরকার নেই। আই হোপ সবাই বুঝতে পারছেন কি বলছি। ওকে, অ্যানাদার থিং, আমরা যখন কম্পারিজন করতেছি আহ মানে এখানে এখানে যখন বর্ণনা করতেছি, কারণ এখানে তো আমাদের কম্পারিজন নাই, খালি একটাই প্রসেস আছে, তখন আমরা জাস্ট কি করব, আমরা ওয়ান বাই ওয়ান খালি প্রসেস গুলো বর্ণনা করবো। দ্যাটস ইট। ওকে, এখানে আমাদের একটাই কাজ, প্রসেস গুলো বর্ণনা করা। তো ফার্স্ট স্টেপে কি হচ্ছে, সেকেন্ড স্টেপে কি হচ্ছে, এরকম ওয়ান বাই ওয়ান আমরা খালি দেখবো। আই হোপ সবাই ক্লিয়ার। ওকে, আর আই উইল অলসো শো ইউ অ্যানাদার প্রসেস ডায়াগ্রাম আফটার দিস, কারণ এটা এটা হচ্ছে বেসিক। বাই দ্য ওয়ে, এটা আই থিঙ্ক এই ছবিটা হচ্ছে কোন একটা ওই কেমব্রিজের কোন একটা বইয়ের মধ্যে ছিল, আমার এক্স্যাক্টলি মনে নেই কোন বইটা, বাট কোন একটা জায়গায় ছিল। ওকে, মোস্ট প্রবাবলি। এনিওয়ে, সো মাই পয়েন্ট ইজ, যখন আপনারা প্রসেস ডায়াগ্রাম বর্ণনা করতেছেন, তখন এরকম প্রত্যেকটা আলাদা আলাদা স্টেপে কোথায় কি হচ্ছে আপনি যা দেখতেছেন, আপনি জাস্ট ওইটুকুই বর্ণনা করতে পারবেন। ইউ ক্যানট মানে সে এনিথিং যেটা আমাদের ছবির মধ্যে নাই। ওকে, এবং মেশিনের নামও হচ্ছে আমাদের ওই যেটা বললাম, যে কোনো ইকুইপমেন্ট বা কোনো ইনগ্রিডিয়েন্ট যেটা আমরা জানি না, ওইটা আমরা ইউজ করতে পারবো না। ওকে, একমাত্র যেটা নাম আপনি জানেন ওইটাই আপনি ইউজ করতে পারবেন। আই হোপ সবাই ক্লিয়ার। ওকে দেন,
what else? Let me think. Oh, আরেকটা ব্যাপার, প্রসেস ডায়াগ্রামে ইউ ক্যান সি যে দেয়ার লট অফ স্টেপস। এখন কোন স্টেপটা আসলে কে করতেছে, ডু ইউ নো দ্যাট? আমরা কিন্তু আসলে জানি না যে কোন স্টেপটা কে কমপ্লিট করতেছে বা হুজ রেসপন্সিবল ফর হোয়াট, রাইট? সো যখন আমরা সাবজেক্ট জানি না, ডু ইউ নো হাউ উই রাইট দ্য সেন্টেন্সেস? যেটা আমি সাবজেক্ট জানি না, কে কাজটা করতেছে তাই আমরা জানি না, তাহলে হোয়াট টু ডু দেন? তখন হচ্ছে আমরা ইউজুয়ালি প্যাসিভ ভয়েস ইউজ করি। ওকে, উই ইউজ প্যাসিভ ভয়েস। আই হোপ সবাই ক্লিয়ার কি বলছি। ওকে, সো আমরা এখানেও সেম প্যাসিভ ভয়েস ইউজ করব টু, ফর এক্সাম্পল সেন্টেন্স এরকম লিখতে পারি আমরা যে উম, ধরেন ফার্স্ট সেটা বর্ণনা করবো, হ্যাঁ, দ্য প্রসেস স্টার্টস ওয়েন দ্য রাবিশ ইজ থ্রোন, এরকম বলতে পারি আমরা, হ্যাঁ, ওয়েন দ্য রাবিশ ইজ থ্রোন ইনটু দ্য রিসাইক্লিং বিন অথবা রাবিশ বিন। কি বলতে বুঝতে পারছেন? নেক্সট, এখানে আমাদের 9টা স্টেপের মধ্যে আপনি দেখতে পারবেন প্রথম 3টা স্টেপ মোটামুটি কিন্তু আমরা একই কাজ করতেছি, এন্ড দ্যাট ইজ যে আমরা উই আর জাস্ট টেকিং দ্য ট্র্যাশ এন্ড জাস্ট সর্টিং। তো এই প্রথম 3টা স্টেপকে আমরা কিন্তু একসঙ্গে বলতে পারি যে কালেক্টিং এন্ড সর্টিং। ওকে, মানে যদিও এখানে 9টা প্রসেস, 9টা ডিফারেন্ট ডিফারেন্ট স্টেপ আছে, বাট আমরা এখানে স্টেপ গুলাকে মানে গ্রুপিং করে আমরা এটাকে বলতে পারি যে দেয়ার আর 9 ডিফারেন্ট স্টেপস বাট 3 মেইন স্টেপস। মানে 3টা স্টেজে এখানে কাজটা হচ্ছে। প্রথমে হচ্ছে কালেক্টিং এন্ড সর্টিং, তারপর হোয়াটস দ্য নেক্সট স্টেপ? উই ক্যান সি দ্য নেক্সট স্টেপ ইজ এই যে compressing into blocks, then crushing, then producing plastic pellets. Okay, so we can say here যে আমাদের সেকেন্ড মানে সাইকেলটা হচ্ছে বা সেকেন্ড স্টেজ হচ্ছে টু প্রসেস দ্য প্লাস্টিক। ওকে, আপনি খেয়াল করে দেখবেন প্রথমটাতে কিন্তু আমরা কোনো প্রসেসিং করি নাই, মানে প্রথম 3টা স্টেপে আমরা কোনো প্রসেসিং করি নাই, কিন্তু নেক্সট 3টা স্টেপে আমরা হচ্ছে এই প্লাস্টিকটাকে প্রসেসিং করতেছি। আই হোপ সবাই বুঝতে পারছেন আমি কি বলছি। ওকে, নেক্সট নেক্সট হোয়াট উই ক্যান ডু ইজ, লাস্ট 3টা স্টেপ আমরা দেখতে পাচ্ছি কি হচ্ছে যে র মেটেরিয়াল গুলো থেকে, মানে আমরা ফার্স্টে ওই জিনিসটা একটা জিনিসকে ভেঙে আমরা র মেটেরিয়াল তৈরি করছি, এখন আবার আমরা র মেটেরিয়ালকে ভেঙে আবার আরেকটা মানে আর কি ওই র মেটেরিয়ালকে জোড়া লাগে আমরা হচ্ছে আবার নতুন কোনো একটা প্রোডাক্ট তৈরি করতেছি। যেমন লাইক ফর এক্সাম্পল হইতে পারে প্লাস্টিক মাগ, এটা হইতে পারে আহ কোন ওই যে প্লাস্টিক ব্যাগ, ওকে, বটল, স্টাফ লাইক দ্যাট। আই হোপ সবাই বুঝতে পারছেন কি বলছি। ওকে, সো আমরা 3টা জিনিস বুঝলাম, আমরা মেইন ফিচার্স আলোচনা করলাম, দেন আমরা আমাদের যেই প্রসেস গুলার যে স্টেপ গুলো আছে সেই স্টেপ গুলো নিয়ে আমরা মানে মেইন কয়টা স্টেপ আছে সেটা নিয়ে আমরা আলোচনা করলাম। ওকে, সো দ্যাটস কাইন্ড অফ ইট। হ্যাঁ, খালি প্যাসিভে লিখতে হবে, এন্ড ইউ হ্যাভ টু, আমরা জানি যে টাস্ক ওয়ানের জন্য উই অলওয়েজ টাস্ক ওয়ানের জন্য উই অলওয়েজ হ্যাভ টু স্টিক টু দ্য ইমেজ। ওকে, মানে আমাদের যে যেটা দেওয়া আছে আমাদের ওটার সাথে লেগে থাকতে হবে। সো রিমেম্বার দ্যাট। ওকে, আই হোপ সবাই ক্লিয়ার। সো এটার বর্ণটা আমরা এখন দেখি একটু। লেট মি গেট দা, give me a minute, let me get the description of this.
Okay, can everyone see? So দেখেন, মাত্র আপনারা যে ডায়াগ্রামটা দেখছেন ওইটাই আমরা এখানে বর্ণনা করতেছি। সো ফার্স্ট স্টেজে আমরা কি দেখছিলাম, তো আমি আই উইল কাম টু দ্যাট, লেটস স্টার্ট উইথ দ্য ইন্ট্রোডাকশন ফার্স্ট। আমরা কি দেখলাম, দ্য ডায়াগ্রাম ডিটেইলড অ্যাবাভ ডিলিনিয়েটস, তারপর থেকে আমি বলছি এই ওয়ার্ডটা শিখাইছিলাম মনে আছে, ডিলিনিয়েটস, ডেপিক্টস, তারপর আমি বলছিলাম ইলাস্ট্রেটস, ইউ ক্যান ইউজ দিস। So the diagram detailed above delineates how plastic bottles are recycled. Looking from an overall perspective, it is it is readily apparent that this circular process is comprised of three main stages during including initial collection and sorting, followed by processing and cleaning, and finally reconstitution into a novel material for further usage. তো আমরা বুঝতে পারলাম, বাই দ্য ওয়ে এখানে কিন্তু দুইটা প্যারাগ্রাফ, হ্যাঁ, ওরা হচ্ছে আর কি যে লুকিং ফ্রম এন ওভারঅল পার্সপেক্টিভ ওটাকে আলাদা করে নাই, ওটা আমরা কিন্তু নেক্সট লাইন থেকে মানে পরের লাইন থেকে লিখবো আর কি। এখানে হচ্ছে আমরা লিখতেছি ইন্ট্রোডাকশন থেকে। সো ইন্ট্রোডাকশন লিখলাম, তারপর পরের লাইন আমরা লিখলাম লুকিং ফ্রম এন ওভারঅল পার্সপেক্টিভ, ইট ইজ রেডিলি অ্যাপারেন্ট দ্যাট this circular process is comprised of three main stages including initial collection and sorting, followed by processing and cleaning, and finally reconstitution. So দেখেন এই যে বলছিলাম আমি মনে আছে একটু আগে আমি বলছিলাম যে এখানে আমাদের মেইন ফিচার বা আমাদের ওভারভিউটা হচ্ছে এটাই, প্রথমত যে আহ, এখানে 9টা স্টেপ আছে ইন টোটাল, কয়টা কয়টা স্টেপ আছে, স্টেপের নাম কি কি, ঠিক আছে। এখন যেহেতু এতগুলো স্টেপ, 9টা স্টেপের তো আসলে নাম লেখা পসিবল না, তাই না? মানে 9টা স্টেপ আমি টানা নাম লিখতে গেলে তো আসলে ঝামেলা হয়ে যাবে, তো মানে অনেকগুলো স্টেপ মানে ওয়ার্ড হয়ে যাবে। তো এই জন্য আমরা এখানে আলাদা করে আর কি ওই 9টা স্টেপের নাম একবারে না লিখে আমরা এটাকে তিনটা ভাগে মানে আমরা এটাকে কাইন্ড অফ লাইক সামারাইজ করে তিনটা ভাগে ভাগ করছি। কেন? যে ভাইয়া টোটাল স্টেজ 9টা, কিন্তু আমাদের টোটাল স্টেপ 9টা, কিন্তু আমাদের স্টেজ আছে তিনটা। ওই তিনটা স্টেজের মধ্যে আমাদের ইন টোটাল মোটামুটি আহ মানে প্রত্যেকটা স্টেজের মধ্যে তিনটা করে ধাপ। প্রথম ধাপে আমরা কালেক্ট করে সর্ট করতেছি, ওইখানে আমরা কোনো প্রসেসিং বা অন্য কিছু করতেছি না, জাস্ট দিস। এরপরে আমরা হচ্ছে প্রসেসিং করতেছি পরের তিনটা স্টেপে, আর লাস্ট তিনটা স্টেপে হচ্ছে প্রসেসিং করার পরে আমরা ওটাকে বানাইলাম, বানানোর পরে মানে র মেটেরিয়াল বানাইলাম, বানানোর পরে ওই র মেটেরিয়াল থেকে হচ্ছে আমরা নতুন প্রোডাক্ট তৈরি করা শুরু করলাম। এই তো, দ্যাটস ইট, ইটস ভেরি ইজি। ওকে, এই জিনিসটাই আমরা কথায় কিভাবে লিখতে পারি। সো লেট মি শো ইউ দ্য ল্যাঙ্গুয়েজ, এটা একটা ব্যাপার। আরেকটা হচ্ছে, বিফোর উই স্টার্ট আমি একটা কথা বলে রাখি, প্রসেস ডায়াগ্রামে আমাদের অনেক ডিফারেন্ট ডিফারেন্ট মানে প্রসেস রিলেটেড যে ভোকাবুলারি এন্ড আমাদের প্রসেস রিলেটেড যে what can I say, যে লিঙ্কিং ওয়ার্ডস, ওকে, প্রসেস রিলেটেড লিঙ্কিং ওয়ার্ড আপনারা সবাই জানেন, বাট যতগুলো জানি আমরা তার থেকে আমাদের বেশি জানতে হবে। ফর এক্সাম্পল লাইক ফার্স্টলি, সেকেন্ডলি, হ্যাঁ, নেক্সট, আফটার দ্যাট, ফলোইং দ্যাট, লাস্টলি, এরকম আর কি, বুঝতে পারছেন? তো আমাদেরকে এরকম টাইপের যেই মানে ইয়াগুলো আছে সেগুলা ইউজ করতে হবে, মানে লিঙ্কিং ওয়ার্ডস গুলো আছে সেগুলো ইউজ করতে হবে। আই হোপ সবাই ক্লিয়ার। ওকে, নেক্সট। সো আমরা এখন বর্ণনা করা শুরু করি। তো এখানে তিনটা মেইন স্টেজ কি, ইনিশিয়াল কালেক্টিং এন্ড সর্টিং, তারপর প্রসেসিং এন্ড ক্লিনিং, আর ফাইনালি রিকনস্ট্রাকশন ইনটু আ নোভেল ম্যাটেরিয়াল ফর ফার্দার ইউজ। এরপর আমি বলতেছি, recycling commences when an individual places their rubbish in a designated recycling bin prior to being loaded into specialized garbage trucks. আমরা বলছি এই প্রসেসটা শুরু হয়, স্টার্টস কে আমরা কমেন্সেস বলতেছি। কারণ দেখেন টাস্ক ওয়ানে আমাদের আসলে খুব বেশি কিন্তু মানে এক্সামিনারকে ইমপ্রেস করার মতো খুব বেশি কিছু নাই, হ্যাঁ, ল্যাঙ্গুয়েজটাই আমাদের সম্বল। কেন? বিকজ এখানে আমরা নতুন কোনো আইডিয়া জেনারেট করতেছি না, ছবিতে যা দেখতেছি ওইটাই আমরা বর্ণনা করতেছি। তাহলে হাউ টু গেট দ্য এক্সামিনার্স অ্যাটেনশন, এই যে আপনি ওই ইন্ট্রোডাকশনের মধ্যে যে আপনি বলতেছেন ডিলিনিয়েটস টাইপের ওয়ার্ড ইউজ করতেছেন, হ্যাঁ, তারপরে এই যে আপনি লিঙ্কিং ওয়ার্ডস এর মধ্যে ফার্স্টলি, আফটার দ্যাট, সাবসিকুয়েন্টলি, এইসব ওয়ার্ড যে আপনি জানেন বা এভাবে যে বর্ণনা করতে হয়, তারপর আপনি যে প্যাসিভ ইউজ করতেছেন, হ্যাঁ, যেহেতু আপনি জানেন না, ফর এক্সাম্পল এই যে কে আসলে এই ময়লাটা ফেলতেছে,
কে আসলে ট্রাকে মানে নিয়ে যাচ্ছে, কে এখানে সর্টিং করতেছে, এটা কি আমরা জানি? উই ডোন্ট নো। বিকজ এমন হইতে পারে ডিফারেন্ট ডিফারেন্ট পার্সন এই কাজটা করতেছে, একজন তো আর করতেছে না। সো উই ক্যানট সে দ্যাট। সো ওকে, এনিওয়ে, সো দেখেন বলছে রিসাইক্লিং commences when an individual places their rubbish in a designated recycling bin prior to being loaded into specialized garbage trucks. আমি বলতেছি prior to মানে হচ্ছে আগে আর কি। ওকে, সো আমরা গার্বেজ ট্রাকে লোড করার আগে কেউ একজন এই ময়লাটা ফেলছে, তারপর আমরা ওটাকে গার্বেজ ট্রাকে নিয়ে গেছি। After transportation to the recycling center, the plastic bottles are sorted by hand. আপনি এখানে বাই হ্যান্ড না লিখে ম্যানুয়ালিও লিখতে পারতেন। ওকে, সেম কথা, যে ভাই এটাকে ম্যানুয়ালি সর্ট করা হয় and then compressed tightly to form blocks and then crushed into small pieces and washed. তো এই যে আমরা যেটা বলছিলাম যে আমরা প্রসেসিং করি, করে হচ্ছে তারপর আমরা ওটাকে ওয়াশ করি। এখানে আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার, এই দেখেন আমরা কিন্তু জানি না যে আসলে কি দিয়ে মানে এখানে ওয়াশ করতেছি। ওকে, সো আমরা কিন্তু উই ক্যানট সে যে আমরা উই ইট হ্যাজ টু বি ক্লিনড উইথ ওয়াটার or it has to be cleaned with for example um, uh, acid or something, মানে we cannot name any liquids. We can see যেটা লিকুইড আছে, যতটুকু আমরা দেখতে পারবো অতটুকু আমরা বলতে পারবো। সো উই ক্যান সে যে হ্যাঁ এখানে একটা লিকুইড দিয়ে ইট ইজ ওয়াশড, দ্যাটস ইট। আই হোপ সবাই ক্লিয়ার কি বলছি। সো দেখেন এরপরে কি বলছে, আফটার ট্রান্সপোর্টেশন টু দ্য রিসাইক্লিং সেন্টার the plastic bottles are sorted by hand, compressed tightly to form blocks, and then crushed into small pieces and washed. তো এই পর্যন্ত গেল। এটা হচ্ছে আমাদের মানে ফার্স্ট পার্ট অফ দ্য ডেসক্রিপশন আর কি। হ্যাঁ, প্রথম পার্টটা আমরা এখানে বর্ণনা করলাম। নাও নাও কামস দ্য সেকেন্ড পার্ট। ওকে, পরের প্যারাগ্রাফ। আচ্ছা বাই দ্য ওয়ে একটা কথা বলে রাখি, সেকেন্ড পার্টে যাওয়ার আগে আমরা এটাকে ভাগ করলাম কিভাবে, হাউ ডিড উই ডিভাইড দিস? আপনার মনে আছে কিনা প্রথম পাঁচটা, লাইক যেহেতু এখানে 9টা স্টেপ আছে, হোয়াট ইউ ক্যান ডু ইজ প্রথম 5টা স্টেপকে একসাথে, আবার পরের 4টা স্টেপকে একসাথে, এভাবে আপনি বর্ণনা করতে পারেন। অথবা হোয়াট ইউ ক্যান ডু ইজ প্রথম 4টা স্টেপকে একসাথে, পরের 5টাকে একসাথে, মানে ইটস টোটালি আপ টু ইউ। ওকে, বাট আমি সবসময় কি মানে ট্রাই করি যে নিজে একটা ফিল নেওয়ার, যে আসলে কিভাবে বর্ণনা করলে মানে কিভাবে ভাগ করলে আমার কাছে মনে হচ্ছে যে একটা একটা ঠিক মতো একটা জায়গায় এসে মানে ভাগ হচ্ছে। ফর এক্সাম্পল যখন ওই দেখবেন যে চিকেনের বোনস বা যে কোনো মানে এরকম অ্যানিমেলের বোনস যখন ছাড়ানো হয়, দেখবেন দের ইজ আ সার্টেন জয়েন্ট যেখান থেকে আর কি লাইক ওটা মানে ফেভার করলে বা আলাদা করলে ওটা অনেক সুন্দরভাবে আলাদা হয়ে যায়, অনেক ইজিলি আলাদা হয়ে যায়। সো ইটস লাইক দ্যাট আর কি, মানে ইউ হ্যাভ টু গেট দ্য ফিল অফ দ্যাট। ওকে, এখন স্টেপ কয়টা আছে তার উপর ডিপেন্ড করে না, আপনার এটা বুঝতে হবে যে আসলে এখানে কয়টা স্টেপ আছে এবং কি কি আছে। হ্যাঁ, কোন জায়গা থেকে ভাগ করলে আমার 10টা স্টেপ আছে, আমি 5টা 5টা করে ভাগ না করলে করে যদি হয়তো আমার 6টা এক পাশে আর 4টা আরেক প্যারাগ্রাফে করি, তাইলে হয়তো আমার এটা ভালো হচ্ছে। সো ইউ হ্যাভ টু গেট দ্য ফিল অফ দ্যাট। বাট ওটা আমরা আস্তে আস্তে মানে যখন আমরা অনেকগুলো প্রসেস ডায়াগ্রাম নিজে করব তখন আমাদের একটা আইডিয়া হয়ে যাবে। ওকে, সো আই হোপ সবাই ক্লিয়ার কি বলছি। Let's go to the next paragraph. Give me a minute. Next page. Okay, can everyone see? Now I'm বলতেছি the next stages involve transformation into a reusable material. Okay, ওই যে মনে আছে আমরা মেইন আইডিয়ার মধ্যে বলে আসছিলাম কি
যেটা হচ্ছে ভাই একটা রিকনস্টিটিউশন। রিকনস্টিটিউশন মানে হচ্ছে যে আপনি আহ কোনো একটা কিছু মানে ভাঙা জিনিসকে জোড়া লাগে আপনি রিকনস্ট্রাকশন করতেছেন। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে রিকনস্টিটিউশন। তারপর আমরা বলতেছি the pieces of plastic are first poured into a machine that turns them into pellets. ওকে, আমরা এমন একটা মেশিন ইয়ে করতেছি, মেশিনের মধ্যে ওই প্লাস্টিকের প্লাস্টিকের টুকরাগুলোকে দিচ্ছি। ফার্স্টে তো আমরা একটা মানে ছোট ছোট অংশে ভাগ করি। বাই দ্য ওয়ে, কম্প্রেস কেন করা হয় জানেন? আমরা ফোর্থ স্টেপে কম্প্রেস করতেছিলাম, রিজনটা হচ্ছে প্লাস্টিকের মধ্যে কিন্তু অনেক এয়ার থাকে। তা আপনি যদি ওই মানে এয়ারটা বের না করে ফেলেন তাহলে কিন্তু আপনার ওই অল্প জায়গার মধ্যে মানে আপনি দেখবেন যে like অনেক বেশি জায়গা লাগতেছে কিন্তু ওজন অত বেশি হয়নি, ট্রান্সপোর্টেশনের ঝামেলা হয়। ওকে, তারপর বলতেছে these pellets are then heated in order to create a raw material that can be used in the manufacture of products ranging from clothes and bottles to containers and pencils. তো এই পেলেট গুলা হিট করা হয় র মেটেরিয়াল তৈরি করার জন্য, এবং দেন র মেটেরিয়ালটা ইউজ করা যায় ফর ম্যানুফ্যাকচার অফ প্রোডাক্টস, যেটা কিনা আমরা ক্লোথস, হ্যাঁ, বটলস, কন্টেইনার্স সবকিছু আমরা এটাতে তৈরি তৈরি করতে পারি। ওকে, আই হোপ সবাই ক্লিয়ার এই পর্যন্ত কি বললাম। আর হাউ টু এন্ড আ প্রসেস ডায়াগ্রাম, these items are themselves recyclable and the process begins again. আমরা বলতেছি যে এই আইটেম গুলা রিসাইক্লেবল এবং আমাদের প্রসেসটা এখান থেকে আবার শুরু হয়। ওকে, সো ইউজুয়ালি আমাদেরকে যেই প্রসেস ডায়াগ্রাম গুলো দেওয়া থাকে কোয়েশ্চেন হিসাবে, ওগুলো আসলে এরকম সার্কুলার প্রসেসই বেশি হয়। সো উই ক্যান অলওয়েজ ফিনিশ উইথ যে দিস প্রসেস ইজ দেন রিপিটেড অ্যাগেইন, অথবা দিস সাইকেল ইজ দেন দিস সাইকেল স্টার্টস এগেইন ফ্রম দ্য বিগিনিং, মানে এটা আবার নতুন করে শুরু হয়, আমরা এরকম বলতে পারি। ইউ নো হোয়াট আই এম সেইং? ওকে, সো আই হোপ সবাই এই পর্যন্ত ক্লিয়ার প্রসেস ডায়াগ্রাম নিয়ে। আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলেন অ্যাবাউট প্রসেস ডায়াগ্রাম, কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলেন। উই টকড অ্যাবাউট গ্রামার, যে কি কি ধরনের লিঙ্কিং ওয়ার্ড ইউজ করবেন। উই টকড অ্যাবাউট প্যাসিভ প্যাসিভ ভয়েস, আমরা ইউজুয়ালি প্যাসিভ ভয়েস ইউজ করি। হুম, তারপর উই টকড অ্যাবাউট ভোকাবুলারি, হ্যাঁ, কোন কোন ধরনের ভোকাবুলারি আমরা ইউজ করবো, হ্যাঁ, তো এগুলো সবকিছু নিয়ে আমরা কথাবার্তা বলছি। সো ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন্স ইউ ক্যান আস্ক মি নাও। আদারওয়াইজ আমরা একটা প্রসেস ডায়াগ্রাম দেখবো যেখানে নাকি ধরেন দুইটা প্রসেস ডায়াগ্রাম একসাথে, এরকম একটা দেখার ট্রাই করবো। সো এখানে যেমন দেখতে পাচ্ছেন আমাদের কোনো কম্পারিজন নেই, কিছু নেই, আমরা খালি সুন্দর মতো just একটা পর একটা বর্ণনা করছি। আচ্ছা, বিফোর উই মুভ ফরওয়ার্ড আমি একটা জিনিস দেখাই। তো প্যাসিভ কথা যে বলছিলেন ওটাও দেখতেই পাচ্ছেন, ওরা কিন্তু মানে বিভিন্ন জায়গায় ওই যেমন ফর এক্সাম্পল আফটার দ্যাট, ফলোইং দ্যাট, হ্যাঁ, এগুলা কিন্তু খুব বেশি ইউজ করে নাই, আমরা আরো বেশি ইউজ করব। বিকজ জাস্ট বিকজ আমরা এখান থেকে স্যাম্পল দেখতেছি তার মানে যে এটাই একদম পারফেক্ট অ্যান্সার তা তো না, রাইট? ওকে, আর এখানে কোনো কম্পারিজন নাই বিকজ এখানে প্রসেস আছে একটা। যদি এখানে দুইটা প্রসেস থাকতো তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আমরা দুইটাকে একসাথে বর্ণনা করে তারপরে মানে দুইটা আলাদা আলাদা প্যারাগ্রাফ বর্ণনা করে তারপর হয়তো ফোর্থ প্যারাগ্রাফের শেষে আমরা হয়তো দুইটাকে সাথে কম্পেয়ার করতে পারতাম। অথবা আপনি থার্ড প্যারাগ্রাফের মধ্যে সবগুলাকে মানে দুইটা প্রসেসকে আলাদা আলাদা বর্ণনা করে দেন ফোর্থ প্যারাগ্রাফের মধ্যে আপনি একটা কম্পারিজন দেখাইলেন, তাও হয়। ঠিক আছে, ইভেন ইফ ইউ ডোন্ট শো আ কম্পারিজন দ্যাটস ওকে টু, বিকজ এখানে আসলে আমাদেরকে মানে প্রসেস ডায়াগ্রাম ইজ নট অ্যাবাউট কম্পারিজন, যে কোনটার মধ্যে কি পার্থক্য, কোনটার মধ্যে কি হইলো, এটা প্রসেস ডায়াগ্রাম আসলে এই ব্যাপারে না। প্রসেস ডায়াগ্রাম হচ্ছে যে একটা প্রসেসকে আপনি বর্ণনা করতে পারলেন কিনা ঠিক মতো, এবং কিভাবে বর্ণনা করলেন, দ্য ল্যাঙ্গুয়েজ, দ্য ভোকাবুলারি। হ্যাঁ, আহ, এখানে কাইন্ড অফ আমরা উল্টা জিনিস করতেছি। যখন আমরা গ্রাফ করতাম, গ্রাফের মধ্যে ইউজুয়ালি আমরা আহ, সবগুলো ডিফারেন্ট ডিফারেন্ট যেই ভ্যালু গুলো আছে সেগুলোকে হচ্ছে আমরা সামারাইজ করতাম, ইফ ইউ রিমেম্বার। আর এখানে হচ্ছে আমাদের কাইন্ড অফ ছবিটা ছবিটা হচ্ছে আমাদের সামারি,
ওইটাকে আমি হচ্ছে মানে আহ, আলাদা আলাদা মানে ফুল বর্ণনা করতেছি ইন ডিটেইলস। তো ওই জায়গার ক্ষেত্রে একটা কথা মনে রাখবেন যে যদি আমাদের স্টেপস কম হয়, এখানেও তাও মোটামুটি 9টা সেরেমনি ছিল, স্টেপ সংখ্যা একটু কম হইলে তখন আসলে আমাদের জন্য কাইন্ড অফ একটু মানে হিমশিম হিমশিম খাইতে হয় আর কি 150 ওয়ার্ড পূরণ করতে। তো আপনাদেরকে এই জন্যই আমি সবসময় বলি যে মানে রাইটিং এর জন্য কমপ্লেক্স স্ট্রাকচার, কম্পাউন্ড স্ট্রাকচার গুলো শিখেন। মানে একটা সেন্টেন্সকে আমাদের মানে ফ্লেক্সিবিলিটিটা ইংলিশের উপর এমন নিতে হবে যে যখন দরকার আমরা হচ্ছে একটা বড় সেন্টেন্সকে ছোট করে লিখতে পারবো, আবার একটা ছোট সেন্টেন্সকে বড় করে লিখতে পারবো। তো উই হ্যাভ টু বি প্রিপেয়ার্ড ফর বোথ। আই হোপ সবাই বুঝতে পারছেন কি বলছি। ওকে দেন, নেক্সট লেটস সি। আপনি যদি বড় করে লিখতে পারেন তাহলে আপনি ওই একটা ছোট সেন্টেন্সকেও মানে লাইক স্টেপ কম থাকলেও আপনি কি মানে ডিটেলস লিখে লিখে আপনি ওয়ার্ড বাড়াইতে পারবেন। সো উই হ্যাভ টু গেইন দ্য অ্যাবিলিটি টু ডু দ্যাট। আচ্ছা, এবার আরেকটা প্রসেস ডায়াগ্রামে যাই। লেট মি ফাইন্ড ওয়ান আউট। 4 যে কোনো টাস্ক ওয়ান, যে কোনো টাস্ক ওয়ানের ক্ষেত্রে উই উইল ইউজ 4 মানে ম্যাক্সিমাম আর কি। এখন ব্যাপারটা হচ্ছে আসলে কি যে 4 যে আসলে গ্রামাটিক্যালি মানে এটা আপনি যদি 4টার বেশি লিখেন তাহলে যে গ্রামাটিক্যালি ভুল আপনার নাম্বার কেটে দিবে এরকম কিছু না। বাট 4 ইজ আ লজিক্যাল মানে নাম্বার আর কি। কারণ 4টা আপনার 150 ওয়ার্ড লিখতে হবে। And 150 ওয়ার্ড শুনতে অনেক বেশি মনে হইলেও কিন্তু আসলে কিন্তু 150 ওয়ার্ড অনেক মানে কম। আপনি দেখবেন এক পেজ লিখলেই আপনার 150 ওয়ার্ড অটোমেটিক মানে অলরেডি হয়ে গেছে, কাইন্ড অফ লাইক দ্যাট। সো এই হচ্ছে আমাদের সমস্যা। এই জন্য আমার কাছে মনে হয় 150 মানে অবশ্য 150 বললেও তো আমরা 150 লিখবো না। উই উইল কাইন্ড অফ লাইক রাইট মেবি 170 to 180, কাইন্ড অফ লাইক দ্যাট। তো 4 প্যারা মানে একটা প্যারাগ্রাফ ইন্ট্রোডাকশন। আপনি দেখবেন ইন্ট্রোডাকশনের মানে প্যারাগ্রাফটা এখানে জাস্ট একটা সেন্টেন্স, ইউ নো দ্যাট রাইট। এই একটা সেন্টেন্সেই আপনি দেখবেন যে আমাদের মোটামুটি 20-30 ওয়ার্ড অনেক সময় লেগে যায়। হুম। এখান তো আমরা তাও যেহেতু আমাদের ওই যে if you remember, আমাদের যেই সংখ্যাটা মানে নাম্বার অফ স্টেপস, হ্যাঁ, নাম্বার অফ যে কোনো কিছু মানে আমাদের যেইটা নাম্বার অফ যদি 6টার বেশি ক্যাটাগরি, যদি 6টার বেশি হয় তাইলে আমরা নামগুলো লিখবো না, খালি সংখ্যাটা লিখবো বা ওই জেনারেল টার্মটা লিখবো। আর যদি আমাদের 6 বা তার কম হয় সেক্ষেত্রে হচ্ছে আমরা আলাদা আলাদা সবগুলোর নামও উল্লেখ করে দিব। ওকে, তো ইটস কাইন্ড অফ লাইক দ্যাট আর কি। তো আপনি ওইভাবে লিখতে গেলেও কিন্তু আপনার 20-30 মানে 20-25 ওয়ার্ড কিন্তু ওই ইন্ট্রোডাকশনে চলে যায়। আবার যদি আপনি এরকম ভাবে লিখেন, ফর এক্সাম্পল উই ক্যান রাইট ও যে all the values are measured in dollars, all the values are measured in ধরেন পাউন্ডস। বলছিলাম না যে ইন্ট্রোডাকশনের পরে মানে এক সেন্টেন্সের পরে আমরা আরেকটা সেন্টেন্স লিখতে পারি এইটা। তো বুঝতেই পারতেছেন। ওকে, সো 150 ওয়ার্ড মানে আমার পয়েন্টটা হচ্ছে এটাই যে 150, 170 বা 80 ওয়ার্ড লেখার জন্য 4টা প্যারাগ্রাফ ইজ এনাফ। হ্যাঁ, এর বেশি লিখতে গেলে আপনার দেখা যাবে যে মানে আর কি আপনি তো এক দু লাইনের প্যারাগ্রাফ লিখতে পারবেন না, তাই না? আপনার অ্যাটলিস্ট তো মানে 20-25টা বা 30টা ওয়ার্ড লেখা লাগবে। ওকে, লেটস সি নেক্সট।
ডাবল প্রসেস আসলে পাচ্ছি না, স্টিল লেট মি ট্রাই টু ফাইন্ড ওয়ান। সমস্যা আসলে কি, মানে প্রসেস ডায়াগ্রাম তো এমনিতেই কম আসে, তার মধ্যে ডাবল প্রসেস আরো কম আসে, মানে লাইক সাইড বাই সাইড দুইটা প্রসেস একসাথে। আই থিঙ্ক পাইছি একটা। লেট মি শেয়ার মাই স্ক্রিন অ্যাগেইন। সবাই দেখতে পাচ্ছেন? ওকে। যদিও আসলে রিয়েল এক্সামে এরকম আসল ছবি দেওয়া থাকে না, বাট আই কুডন্ট ফাইন্ড এনি আদার, মানে এরকম ডাবল প্রসেস পাচ্ছিলাম না। তো রিয়েল এক্সামে আর কি ধরেন আইদার একটা অ্যানিমেটেড ছবি থাকে বা একটা আর কি লাইক এরকম ডায়াগ্রাম দেওয়া ছবি থাকে। ওকে, তো সি হিয়ার, তোরা বলতেছে এটা হচ্ছে কি চা, ব্ল্যাক টি কিভাবে বানানো হয় ওইটা আর কি দুটা আলাদা আলাদা প্রসেস আমাদেরকে দেখানো হচ্ছে। তো বলছে অনলি বাড এন্ড টু টপ লিভস পিকড ফর গুড কোয়ালিটি টি। আর ওই পাশে বলতেছে উইদারিং। উইদারিং হচ্ছে যে এয়ার পাস থ্রু লিভস অন র্যাক, মানে ওটাকে র্যাকের মধ্যে রাখা হয় এবং এটার মধ্যে আর কি মানে বাতাস দেওয়া হয় আর কি, ঠিক আছে, আলাদা ফ্যান দিয়ে আর কি বাতাস করা হয়, তো যাতে করে ওইখান থেকে ময়েশ্চারটা বের হয়ে যায়। কারণ আপনারা জানেন যে একদম ওই আমরা চা পাতাটা খাই, দেখবেন ওটা কিন্তু একদম ড্রাই পাউডারের মতো। হাউ, কারণ ময়েশ্চার লাগবে আমাদের, মানে সরি মানে ময়েশ্চার বাইর করা লাগবে আমাদের। ওকে, সো বলতেছে যে আফটার এইটুকু সব জায়গাতেই সেম, মানে সব ধরনের চায়ের ক্ষেত্রেই সেম। বাট এরপরে ইউ ক্যান সি হিয়ার ট্রেডিশনাল মেথড হচ্ছে যে উই আর লুজিং লুজ। আর আপনার হচ্ছে লুজ বলতে আর কি যেটা আলাদা আলাদা আমরা ওই আহ, চা পাতা মানে কালো রঙের যে মানে পাউডার মতো চা পাতা, সেটার কথা বলতেছে লুজ। আর মডার্ন মেথড যেটা, যেটা সেটা দিয়ে হচ্ছে আমরা টি ব্যাগ তৈরি করি। এইখানে এসে হচ্ছে আমাদের ডিফারেন্স। দেখেন বলতেছে কাটিং। কাটিং কি কি হয়, লিভস কাট, টোর্ন এন্ড কার্ল। ওকে, সো পাতাটা কাটা হয়, ছিঁড়া হয়, এন্ড দেন এটাকে কার্ল করা হয়। কার্ল মানে কি, এটাকে দেখবেন বাঁকা বাঁকা করা হয়, মানে কি পেতানো হয় কাইন্ড অফ। আর বাম পাশে দেখেন এনজাইম রিলিজড ফ্রম ট্রিজ। আমরা রোলিং করলে কি হয় তখন, ওই লিভস গুলাকে মানে ওটার উপর দিয়ে কাইন্ড অফ রোলার চালায়, আপনারা দেখছেন যে রাস্তার মধ্যে এরকম রোলার চালাইলে
আমাদের সব মানে একদম রোডটা পুরো সমান হয়ে যায়, কাইন্ড অফ এরকম আর কি। এনজাইমস রিলিজ ফ্রম লিভস। তো এটার কারণে কি হয়, অক্সিডেশন বা ফার্মেন্টেশন হ্যাপেন্স, এন্ড দেন ওই রোল্ড লিভস স্প্রেড অন টাইলস অর সিমেন্ট। মানে রোল্ড লিভস গুলোকে আমরা টাইলস বা সিমেন্টের উপর রাখি। দুইটা থেকে দুইটা প্রসেস থেকে আমরা সেম কাজ করি। আর এটার কারণে কি হয়, একটার মধ্যে হচ্ছে এটা কুইক প্রসেস, স্মলার গ্র্যানুল পাই আর কি, আমরা ছোট ছোট কণা পাই। আর আরেকটার মধ্যে হচ্ছে আস্ত মানে চা পাতা থেকে যায়। এরপর নিচে বলতেছে ওই এই দুটোর সাথে এনজাইম আর এয়ার একসঙ্গে যোগ হয়ে লিভস গুলো কি হয়ে যায়, কপার কালারের হয়ে যায়। মানে গ্রিন থেকে ওটা কপার কালার হয়ে যায়। তারপর বলতেছে ফায়ারিং অর ড্রাইং ইন ওভেন অর হট এয়ার ড্রায়ার্স, and from there we get flavor and aroma released, and 97% moisture goes out. ওকে, তো এই হচ্ছে আমাদের মানে কিভাবে আমাদের ওই চা পাতাটাকে ওই ওরা কিভাবে কালো হয়, এবং এতে কিভাবে আমাদের ময়েশ্চারটা বের করা হয়। কারণ ময়েশ্চার তো থাকা যাবে না, ময়েশ্চার কিভাবে বের করা হয় ওইটাই আমাদের এখানে দেখানো হয়েছে। ঠিক আছে, তো এখানে আমরা কি করতে পারি, যে আমরা দুইটা বর্ণনা করে আইদার কম্পেয়ার করতে পারি, যে ভাই একটার মধ্যে এই হয় আরেকটার মধ্যে আমরা টি, যেমন ফর এক্সাম্পল এখানে কম্পারিজন যদি করতে যাই কিরকম লিখতে পারি, যে ভাই একটার মধ্যে হচ্ছে টি লিফ তৈরি হয়, আরেকটার মধ্যে হচ্ছে টি ব্যাগ তৈরি করি আমরা আরেকটার মাধ্যমে। সেকেন্ডটা কি, সেকেন্ড কম্পারিজন কি হতে পারে, এটা প্রথমটা দিয়ে আমরা হচ্ছে মানে ওই প্রথমটার ক্ষেত্রে আমরা এই যে রোলিং করতেছি, মানে টি লিফ গুলাকে ফ্ল্যাট করতেছি, আর এটার মধ্যে আমরা কার্ল মানে এটা বাঁকা করতে মানে পেঁচাইতেছি, পেঁচানো হইতেছে। আফটার এভরিথিং এনজাইম এন্ড সবকিছু হয়ে যাওয়ার পরে লাস্টে হচ্ছে আমরা ওই ফ্লেভার আর অ্যারোমা রিলিজ হয়। ওই যখন আমরা পানিটাকে সরি চাটাকে পানি দিয়ে জাল দিই, তখন হচ্ছে আমাদের ফ্লেভার আর অ্যারোমাটা রিলিজ হয়, যেটা হচ্ছে আমরা এই প্রসেসের মাধ্যমে এখানে আনতে সক্ষম হয়েছি আর কি। ঠিক আছে, আপনি যদি নর্মাল চা পাতা নিয়ে পানির মধ্যে কিন্তু আপনি বয়েল করলে আপনি সেম টেস্ট কিন্তু পাবেন না। হম, তো আমরা এই প্রসেসিংটা না, তো সবাই এই চা পাতা কিনে নিয়ে ডিরেক্ট পাতাই খাইতো, তাই না? কিন্তু এই যে আপনার ফ্লেভারটা বা ওইটাকে যে আসলে আপনি ওখান থেকে ভিতর থেকে যে এটার যে সুপ্ত ফ্লেভারটা আসছে, হ্যাঁ, বা ওইটার যে টেক্সচারটা আছে, ওইটা আপনার এখানে ওরা মানে বের করে কিভাবে কিভাবে আনে ওটা এখানে দেখানো হয়েছে। আই হোপ সবাই ক্লিয়ার কি বলছি। Now let's see the description. The diagram represents the two manufacturing processes of black tea. The traditional way is used for making loose tea, and the modern process is used for ideal for tea bags. এরপরে আমরা যেটা আলাদা আলাদা প্রসেস বর্ণনা করতেছি। When collecting tea, the tea picker picks only the two top leaves and the bud to ensure high quality tea. যদি এখানে আসলে আমাদেরকে ওই আপনার যে অ্যাক্টিভে না লিখে প্যাসিভে লিখলে আমাদের জন্য আরো বেশি ভালো হইতো। হ্যাঁ, সো টি পিকার বলছে আর কি, সো বাট ইট ডাজন্ট সাউন্ড লাইক আ ভেরি গুড ওয়ার্ড টু মি আর কি। ওকে, দেন দেখছেন এখানে দেন আফটার দ্যাট দ্য নেক্সট স্টেপ ইজ ফাইনালি, এই ওয়ার্ড গুলোকে দেখছেন বোল্ড করে দেওয়া হয়েছে। ওয়াই? বিকজ দিজ আর ভেরি ইম্পর্টেন্ট পার্টস অফ প্রসেস ডায়াগ্রাম। প্রসেস ডায়াগ্রামের মধ্যে ইটস আ মাস্ট যে আপনি ওই এটার যে ভ্যালু গুলো আছে সেগুলোকে হচ্ছে আপনি ওটার মধ্যে উল্লেখ করবেন। হ্যাঁ, মানে ওই লিঙ্কিং ওয়ার্ডস গুলা, ঠিক আছে, প্রসেস ডায়াগ্রামের যে লিঙ্কিং ওয়ার্ডস গুলা ওগুলো আমাদের ওই ইনফরমেশন বা ভ্যালুর মাঝখানে মাঝখানে আমাদেরকে ইউজ করতে হবে। দ্যাটস দ্য রিজন, দ্যাটস ইট। Okay, so let's see. Then the leaves go through withering, where they are spread out and air is passed through them to remove up to 60% moisture. এরপরে কি হয়? After that,
the leaves are ready for rolling and cutting. Factories use traditional methods of rolling and crushing or faster modern methods of cutting, tearing, and curling. Okay, to make tea bags. In both processes, natural enzymes are produced from the leaves. বুঝলাম? তারপর বলতেছে the next step is the next step is oxidation, where the enzymes from the leaves mix with the air. This changes the color of the leaves from green to copper and creates a nice flavor and aroma. Finally, the leaves are fried and dried. By this stage, little moisture remains in the tea, which accounts for merely 3%. Okay, so although it is correct ওরা যেভাবে লিখছে, কিন্তু আমি পার্সোনালি প্রেফার করতাম যদি হচ্ছে আমাদের ওই উপরে যেটা লিখছে না ট্রেডিশনাল ওয়েতে ইজ ইউজ টু মেকিং লুজ টি, আর বলছে যে মডার্ন প্রসেস ইজ আইডিয়াল ফর টি ব্যাগস, আমি হইলে এই পার্টটুকু লাস্টে লিখতাম। ইউ নো হোয়াট আই এম সেইং? সো মানে পার্সোনালি আমার মনে হয় যে এই ডিফারেন্সের পার্টটুকু লাস্টে লেখা উচিত। দ্যাটস ইট, আর কিছু না। তো বলেন, does anyone have any questions? এখানে বাকি যেটা আছে পুরোটা সেম ভাবে আপনি বর্ণনা করেন, পরে লাস্টে গিয়ে আপনি হচ্ছে ওই বলে দেন যে ভাইয়া এটার মধ্যে পার্থক্য হচ্ছে এইটাই একটাই, যে একটা তৈরি করা হয়, একটা দিয়ে তৈরি করা হয় লুজ টি, আর একটা দিয়ে তৈরি করা হয় হচ্ছে আপনার টি ব্যাগস। এই তো। Does anyone have any questions? Okay, so now you guys write one. Let's see. Although I say যে প্রোগ্রাম ডায়াগ্রাম অন্যগুলোর তুলনায় কম আসে, বাট দ্যাট ডাজন্ট মিন যে আমাদের প্রোগ্রাম ডায়াগ্রাম পড়া লাগবে না। ওয়াই? বিকজ এখন কিন্তু কম্পিউটার বেসড এক্সাম, মনে রাখবেন কম্পিউটার বেসড এক্সামে কিন্তু সবার কোয়েশ্চেন আলাদা আলাদা হয়, মানে কারোর সাথে কারো কোয়েশ্চেন মিল রিডিং ডিফারেন্ট ছিল, মানে সে যে কোয়েশ্চেন বলতেছিল আমি ওরকম কোনো কোয়েশ্চেন খুঁজে পাইনি। নাম্বার ওয়ান। এখন ঠিক আছে? ওকে ওকে, আমি বলতেছিলাম যে when I went to the exam hall, আমার আশেপাশের কারো কোয়েশ্চেন আমার সাথে কিন্তু মিলে নাই। সো কম্পিউটার বেসটা কিন্তু কারোর সাথে কারো কোয়েশ্চেন মিলে না, বাট পেপার বেসটা কিন্তু ডিফারেন্ট ছিল। পেপার বেসটা হচ্ছে সবার মানে একই সময়ে যারা পরীক্ষা দিতে বসতেছে সবার কোয়েশ্চেন সেম থাকতো। ইউ নো হোয়াট আই এম সেইং? বাট এখানে ইটস ডিফারেন্ট, এটাই বলতেছিলাম আর কি আমি। ক্লিয়ার সবাই? এই তো। সো এটা এই জন্য এটার পয়েন্টটা বলার পয়েন্টটা হচ্ছে এটা, যে আপনারা চাইলে কোনো কিছু মানে কি বাদ দিতে পারবেন না, যে ভাই এটা তাহলে যেহেতু কম আসে তাহলে বাদ দিয়ে দেয়। ইউ ক্যানট ডু দ্যাট, বিকজ আপনাকে আহ, কার কপালে যে কোনটা আসবে ইউ নেভার নো। আমি টেবিল হিট করতাম, যাচ্ছে আমার কপালে টেবিলই আসছে। ও আই থিঙ্ক আমরা এখনো টেবিল পড়িনি। নেক্সট ক্লাসে উই উইল ডু টেবিলস। আমার মাত্র মনে পড়লো আমরা টেবিলও এখনো দেখি নাই। আর যে মানে গ্রাফ গুলো সব এক সাইডে, টেবিল ইজ কাইন্ড অফ ডিফারেন্ট। মানে ডিফারেন্ট বলতে গ্রাফ, আমি গ্রাফ গুলোকে সব এক ক্যাটাগরিতে রাখি, টেবিলকে আরেক ক্যাটাগরিতে রাখি, আর ম্যাপ আর প্রসেস ডায়াগ্রামকে আরেক ক্যাটাগরিতে রাখি। কেন বলি? বিকজ এই যে দেখেন প্রসেস ডায়াগ্রাম আর আহ, এই ম্যাপ, এই দুটো হচ্ছে আর কি
ফিগার রিলেটেড, মানে এটার মধ্যে ডায়াগ্রাম, ঠিক আছে, ছবি সম্পর্কিত। আর অন দি আদার হ্যান্ড, ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট ওই গ্রাফস, ওটার মধ্যে ছবি কিন্তু ইটস উইথ নাম্বারস। আর টেবিল হচ্ছে দুইটা মাঝামাঝি পড়ছে, টেবিলের মধ্যে নাম্বারও আছে কিন্তু এটা আবার কোনো ডায়াগ্রাম বা কোনো ফিগার না, এই আর কি। আই হোপ সবাই বুঝতে পারছেন কি বলছি। সো এনি কোয়েশ্চেন্স? ওকে দেন। তো সবাই মানে ভালো করে আর কি, মানে মনোযোগ দিয়ে আর কি আমাদের টেবিল সবকিছুই পড়তে হবে। নেক্সট ক্লাস আমার একটু মনে করে দিন, নেক্সট ক্লাসে আমরা টেবিল পড়বো। দেখছি আপনাদের কোনটা দেওয়া যায়। ও, আরেকটা ব্যাপার একটু মনে পড়লো, মাঝে মধ্যে কিন্তু আমাদেরকে ওই স্টেপের নামগুলা দেওয়া থাকে, মাঝে মধ্যে কিন্তু আবার স্টেপের নামগুলা মানে অনেক সময় দেওয়া থাকেও না। তো ওইটা একটু মাথায় রাখেন। যদি স্টেপের নাম দেওয়া না থাকে তাহলে আমরা বানায় বলতে পারবো না, হ্যাঁ। যে কোনো কিছু যদি আমাদের নাম না দেওয়া থাকে, উই ক্যানট সে ইট। আর অনেক সময় আবার ধরেন যে ইকুইপমেন্টের নামগুলো আবার ওই ছোটবেলায় যেরকম আমরা ডায়াগ্রাম লেভেলিং করতাম না, এরকম ডায়াগ্রাম লেভেলিং এর মধ্যে দেওয়া থাকে। লেট মি সি। ওকে, আই থিংক ইউ ক্যান ডু দিস ওয়ান। দিস ওয়ান ইজ ক্যান এভরিওয়ান সি? সবাই দেখতে পাচ্ছেন? জি ভাইয়া দেখতে পাচ্ছি। ওকে, সো this is the process of making chocolate from cocoa আর কি। সো কিভাবে আমাদের কাকাও ট্রি থেকে কিভাবে হচ্ছে আমাদের কোকো বানানো মানে চকলেট বানানো হয় আর কি, ওই লিকুইড চকলেট, ওইটা হচ্ছে আমাদেরকে এখানে দেখানো হয়েছে। এখানে স্টেপের নামগুলো হচ্ছে দেওয়া আছে, এন্ড কাইন্ড অফ লাইক আমাদেরকে সামারিটা নিচে বলা আছে যে এখানে এখানে এই করা হচ্ছে, এখানে ওই করা হচ্ছে, এরকম আলাদা আলাদা বলা আছে। ওকে, তো সবাই এটা এখন লিখেন। ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন আস্ক মি, আই এম হিয়ার। ভাই এটার উপর কি কোনো ইয়া আছে, সাবজেক্ট আছে যেটা হ্যাঁ, ওই যে একটুই কিন্তু বললাম, সাবজেক্টটা হচ্ছে যে it is the process of making chocolate from cacao tree। যে আমাদের আপনারা তো সবাই জানেন যে কফি চকলেট এগুলো কিন্তু ওই গাছ থেকে, আলটিমেটলি গাছ থেকে আসে, রাইট? তো এটা গাছের ফল থেকে, তো এই গাছ থেকে একদম ওটাকে প্রসেস করে আমি বাজার যখন করতেছি, হ্যাঁ, কোন কোন স্টেপের মধ্যে যাচ্ছে সেটা আর কি এখানে দেখানো হয়েছে। ওকে, ভাইয়া এটা কি একটু জুম করা যাবে? মানে অতটা দেখা যাচ্ছে না। let me see, let me try. জি, এখন ঠিক আছে। Okay.
Okay, I can see Ahif Apu লিখছেন, let me see কি লিখছেন, diagrams. Okay, the diagram shows, okay, not the diagrams because এখানে একটাই আছে, the steps of making chocolate from cocoa beans. Okay, so আপু যেরকম এখানে ফার্স্ট লাইনটাই মানে ধরেন ফার্স্ট প্যারাগ্রাফে what you start with, which is beginning with cultivation of cocoa beans, মানে কি দিয়ে শুরু হয়েছে ওইটাও আপনি ফার্স্ট প্যারাগ্রাফে লিখে দিয়েছেন, ইটস নট নেসেসারি, ঠিক আছে? আপনি ফার্স্ট এটা লিখেন যে আমাদের যে দিস ডায়াগ্রাম শোস দ্য স্টেপস অফ কোকো, মানে মেকিং চকলেটস ফ্রম কাকাও ট্রি। ওকে, এই পর্যন্ত লিখলেই আপনার ফার্স্ট প্যারাগ্রাফ ডান, মানে জাস্ট ইন্ট্রোডাকশনটা। তারপরে আপনি গিয়ে হচ্ছে মানে যখন বিগিনিং বা সামথিং এগুলো লিখবেন হচ্ছে আপনার থার্ড ফোর্থ প্যারাগ্রাফ এখানে গিয়ে। সেকেন্ড প্যারাগ্রাফ হচ্ছে আমাদের মেইন ফিচার বা ওভারভিউ, দেখি কি লিখছেন, জেনারেলি দিস প্রসেস 10 ভাইয়া স্টেপস। ওকে, ভেরি গুড, ইয়েস ভাইয়া বলেন। ভাইয়া ইন্ট্রোডাকশনটাকে একটু যদি এভাবে বলা যায়, মানে আমি কি একটু বলতে পারি? শিওর শিওর বলেন। যদি ভাই এভাবে লেখা যায় যে the diagram illustrates the process in 10 different points how the liquid chocolate are produced from cacao tree which are grown in some specific countries like South America, Africa and Indonesia. Sure, but let me see. Was there any mention of the countries? Not really, right? মানে এখানে তো আমাদের ওকে grown in, ওকে ঠিক আছে, হ্যাঁ বলতে পারেন। বাট ওই যে ইটস নট নেসেসারি যে কয়টা স্টেপ, মানে আমি তো বলছিলাম আপনাদেরকে মনে আছে যে কয়টা স্টেপ এন্ড কি, ওটা তো আপনি মানে ফার্স্টেও বলে আসতে মানে ওই পরের প্যারাগ্রাফে বলতে পারবেন। ইটস নট নেসেসারি যে আপনার এই প্যারাগ্রাফে বলা লাগবে, ইউ নো হোয়াট আই এম সেইং। সো মানে ইন্ট্রোডাকশনে আপনার আর কি এত ডিটেলস ঢুকানো লাগবে না, বুঝছেন? আপনি জাস্ট মানে শর্টকাটে একটা সেন্টেন্সে বলবেন যে এখানে এই মানে দেখতে পাচ্ছি আমরা, মানে এই পুরা ডায়াগ্রামটাকে যদি আপনি এক লাইনে সামারাইজ করতে পারতেন তাহলে আপনি কি বলতেন, দ্যাটস হোয়াট উই উইল ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ফ্রম হিয়ার, মানে ট্রাই টু গেট ইন দা ইন্ট্রোডাকশন। বুঝতে পারছেন? এই তো, লেটস সি নেক্সট। আপু আপু আর কি লিখছেন দেখি। Okay, specific temperature which is around that. So, okay, the next step, all the roasted beans need to go through by which the beans will be crushed and okay, very good. এই যে আপু একটা কথা লিখছেন যে the beans need to go through a process by which, এই যে রিলেটিভ প্রোনাউন ইউজ করা ভেরি ইম্পর্টেন্ট। আমি এটা ওই গ্রাফের ক্ষেত্রে বলছিলাম, which, who, what, হ্যাঁ, রিলেটিভ প্রোনাউন, প্যাসিভ ভয়েস, তারপর হচ্ছে আমাদের ওই ডিফারেন্ট ডিফারেন্ট যেই মানে কি বলে লিঙ্কিং ওয়ার্ডস, different sentence structures, very important. Next, the final step is to produce the liquid chocolate by pressing the inner part. The process of liquid chocolate production is shown by different stages from collecting pods, harvesting and fermenting and transferring to the. Okay. Okay. ওকে, আহিসাবুটার ক্ষেত্রে আমি বলবো যে লেখা ঠিক আছে, ভেরি গুড, লাইক ফর দ্য মানে ফার্স্ট ট্রাই হিসেবে ইটস ভেরি গুড, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে কিছু কিছু মানে মাইনর গ্রামাটিক্যাল মিস্টেকস, হ্যাঁ, স্ট্রাকচার এন্ড ভোকাবুলারি ইজ অলরাইট, জাস্ট দুই একটা গ্রামাটিক্যাল মিস্টেক আছে, যেমন প্রিপোজিশনাল কিছু মিস্টেক, যে কভার্ড উইথ, হ্যাঁ, সামথিং লাইক দ্যাট, এই দুই একটা মিস্টেক ঠিক করলে আই থিঙ্ক ইটস লাইক it can মানে you can get 7 task 1 এর কি, মানে not overall writing এ, but you can get 6.5 to 7 যদি এভাবে লিখেন। নেক্সট after drawing, okay, মাসুদা ফটো দেখি, sacks and measured by the measuring scale, all the sacks are transferred to the in the factory, all the beans, okay, the next step, all the roasted beans need to go through a process by which, okay, plus harvesting. Okay,
Masudapu, very good. Okay. I think grammatically it's very strong. আপনার এসেটা. Did you write this by yourself, Apu? Or did you ভাই take some help? না 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 ভাইয়া, নিজে লিখছেন? জি ভাইয়া। Okay, তাহলে তো very good. Okay, like for a ভাইয়া start, আমার একটা like কোশ্চেন হচ্ছে যে লাস্টে আমি মানে এটার মধ্যে কি আপনার লাস্টের কোনো কনক্লুশন দরকার আছে? আমার এটা no, no. 150 ওয়ার্ডের মতো হয়েছে, বাট আমার মনে হচ্ছে একটু বাড়ানো দরকার। এই কারণে আমি লাস্টের টুকু আমার মনে হচ্ছে আমি রিপিটেশন করে ফেলছি, Kind of, মানে but পুরা ওই যে as I জিনিসটা said, আবার আবার লিখে দিছি, আপনি কারণ আপনি আমার এভাবে মনে হচ্ছে বলতে ওয়ার্ড বাড়াতে হবে। আপনি এভাবে বলতে পারেন যে the process is মানে started again, the cycle starts again. As I said, যে টাস্ক 1 এ গ্রাফের ক্ষেত্রে আমি বলছি কোনো কনক্লুশনে আলাদা প্যারাগ্রাফ দরকার নেই। এখানেও সেম কথা, কোনো আলাদা প্যারাগ্রাফ দরকার নেই। জি, But you can just মানে finish with one sentence if you want. ওকে, ঠিক আছে। Let's see. আচ্ছা, এরপরে হাবিবাপুটা দেখি। The power of the substance. Okay, very good overview. আপুর হাবিবাপুর ক্ষেত্রে আমি বলবো যে কয়েকটা মানে পাংচুয়েশন মিস্টেক, মানে কয়েক জায়গায় কমাস মিসিং। যেমন এই যে when they become ripe and red, comma, they are harvested, like that. The beans are farmed over several days. Spread out under the sun for drying completely. Sacks of okay. The beans are crushed in the shell. এই যে last sentence finally for our comma, finally the inner part of the beans is pressed to produce liquid chocolate. Okay, okay. তো সবারটাই মোটামুটি ঠিক আছে for the first try, যেহেতু এটা আপনাদের first try, like মানে considering that, I'm very impressed, I have to say. So very good everyone, and we still have to improve, of course, but as I said, যে মানে beginner হিসেবে আপনাদের মানে first effort was very impressive. মানে আই হ্যাভ টু সে যে আমার অন্য কোনো ব্যাচে ইউজুয়ালি আর কি মানে আমি ইউজুয়ালি যখন আর কি দেই, একজন দুজন অবশ্যই থাকে, বাট আপনারা ধরেন আজকে যতজনই জমা দিয়েছেন মোটামুটি সবারটাই অনেক ভালো হয়েছে, and that's a good sign. Okay, it's a positive sign, but you have to keep trying and keep improving your grammar and your vocabulary. Okay, so of course we will work on that in future. ওকে, তাহলে আজকে ক্লাস এই পর্যন্তই। যারা এখনো দেন নাই আমাকে ইমেইলে পাঠিয়ে দিয়েন ছবি। ভাইয়া আমার একটা প্রশ্ন আছে যে জি, এই ধরনের ডায়াগ্রামের ক্ষেত্রে আমরা তো ইন্ট্রোডাকশনের পরে যদি যে ওভারভিউটা লিখি, আমি যদি এই ধরনের ডায়াগ্রামে কি ওভারভিউ লিখে আমি ইলাস্ট্রেশন শুরু করব, নাকি ওভারভিউর মধ্যেই আমি হাফ পার্ট ইলাস্ট্রেশন তারপরে নো, বাকি নট রিয়েলি না। ওভারভিউ মধ্যে আপনি ওভারভিউ লিখবেন, পরের দুইটা প্যারাগ্রাফে আপনি লিখবেন হচ্ছে আপনার বর্ণনা। মানে ওভারভিউ মানেই হচ্ছে আপনি পুরা, একটু আগে বললাম না কুকিং শোতে কি হয়, আপনার ফার্স্টে আপনি দেখবেন যে সবকিছু আপনাকে দেখায় নেয়, তারপর হচ্ছে আপনার ওই মানে 1 মিনিটের মধ্যে দেখায় নেয়, তারপর আপনার আধা ঘন্টা ধরে ওই পুরো জিনিসটা আবার মানে লাইন বাই লাইন বর্ণনা করে দেখায়, তাই না? সো ওভারভিউর মধ্যে আমাদের ওই বর্ণনা নামতে প্রশ্নই আসে না। আমরা হচ্ছে ওভারভিউর মধ্যে আগা থেকে গোড়া পর্যন্ত পুরো জিনিসটা একবার আর কি এক্সামিনারকে বুঝিয়ে দিব যে এই এই এখানে হচ্ছে, আপনি এই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি। মানে উপর থেকে দেখলে সুপারফিশিয়ালি, ওকে, সুপারফিশিয়ালি উপর থেকে দেখলে আমি আসলে কি দেখতে পাচ্ছি সেটা আমি এখানে বর্ণনা করব। আর এরপরে আমি যখন জুম করে দেখতেছি তখন কি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমি তখন ওই পরের প্যারাগ্রাফগুলোতে বর্ণনা করবো। ইউ ডোন্ট নিড টু মিক্স দোজ, দ্যাটস দ্য হোল পয়েন্ট অফ এটাকে কিন্তু বলে কোহেরেন্স এন্ড কোহিশন। কোহেরেন্স মানে হচ্ছে আপনি রেলেভেন্ট কথাবার্তা লিখতেছেন কিনা এবং আপনি জায়গা মতো লিখতেছেন কিনা, ইউ নো আই এম সেইং, এই আর কি। এনি আদার কোয়েশ্চেনস? ভাইয়া অ্যাটেন্ডেন্সটা ঠিক করে দিবেন। ওটা ও আচ্ছা, হ্যাঁ, ওয়েট, জি আপনার মাসুদ আপু, রাইট?
জি ভাইয়া। ওকে ওকে, আমি ঠিক করে দিচ্ছি। আমি এখন জি। মানে অ্যাটেন্ডেন্স নেইনি, আমার আরেকটা ক্লাস আছে, সো আমি ওই ক্লাসের শেষে একবারে অ্যাটেন্ডেন্স নিয়ে নিব না, আর আপনারটা আমি ঠিক করে দিব। 19 ওকে তারিখের ভাইয়া। 21 19 আর তারিখের ক্লাস, 20, রাইট? 19 আর 20 ভাইয়া। ও 19 এর 20 নাম্বার ক্লাস, ওকে ঠিক জি। আছে। ওকে, থ্যাংক ওকে ইউ। ভাই আরেকটা যে 18 তারিখে ক্লাসটা দিতে বলছিলাম, ওইটা সম্ভবত কত নাম্বার ক্লাস ভুলে ওহো, গেছি। আমি আসলে এত দৌড়াদৌড়ির মধ্যে আছি, আমি আবার ভুলে যাই। আচ্ছা, আমি এখন একটু পরে এই যে ক্লাস নিয়ে তারপর দিচ্ছি। ইফ আই ফরগেট তাহলে আমাকে কালকে সকালটা ইমেইল দিন, তাহলেই হবে। হোপফুলি ইনশাআল্লাহ আজকে আই ওয়ন্ট ফরগেট, ঠিক আছে? ওকে, সো 25 পেজে যারা আছেন, ইউ ক্যান লিভ।